ডাঁটা কুচি দিয়ে দিচ্ছি। নমস্কার বন্ধুরা, আজ বন্ধুরা আমি কচু নিয়েছি। এই কচু আমি দারুণ স্বাদের রান্না করে দেখাবো। আর মাছ মাংস ফেলে দিয়ে এই কচু রেসিপি দিয়ে কিন্তু ভাত খেয়ে নেবে। আর আপনারা অবশ্যই দেখুন আমি কিভাবে এই রেসিপিটা বানাই। বন্ধুরা আমি এখন কচুগুলোকে ভালো করে ধুয়ে নেব। এই দেখুন বন্ধুরা, খুব টাটকা কচু নিয়েছি। এই টাটকা কচু নিলে সিদ্ধটা কিন্তু ভালো হয়, আর বাসি নিলে কিন্তু তখন সেদ্ধ হবে না, তখন কিন্তু ভালো হবে না। কচুগুলোকে ভালো করে ধুয়ে নিয়েছি। এবার উনুনটা জ্বালিয়ে আগে থেকে কড়াই করে জলটা বসিয়ে দিয়েছি। ওই জলের মধ্যে এখন কচুগুলো দিয়ে দিচ্ছি। খোসা না ছাড়িয়ে আমি খোসা সমেত এই কচুগুলোকে ভালো করে সেদ্ধ করে নেব। এখন ঢাকা দিয়ে কচুগুলোকে ভালো করে সেদ্ধ করে নিয়েছি। এবার আমি ছেঁকে তুলে নিচ্ছি। কচুগুলো ঠান্ডা করার জন্য কিছুক্ষণ রাখতে হবে, তারপর খোসাগুলো ছাড়িয়ে নেব। কচুগুলো এখন ঠান্ডা হয়ে গেছে, খোসাগুলো ছাড়িয়ে নিচ্ছি। দেখুন কত সুন্দর খোসাগুলো ছেড়ে যাচ্ছে। কচুগুলোকে আলাদা করে আর ছাড়ানোর দরকার নেই। এভাবে করে গোটা কচু সিদ্ধ করে নিলে খুব তাড়াতাড়ি কি কম সময়ের মধ্যে এই রান্নাটা হয়ে যাবে। কচুর খোসাগুলো সুন্দরভাবে ছাড়িয়ে নিয়েছি। একটুও কিন্তু এর মধ্যে খোসা নেই। রান্না করার জন্য কড়াটা বসিয়ে দিচ্ছি। কড়ার মধ্যে এখন সরষের তেল দিয়ে দিচ্ছি। এখন গরম তেলের মধ্যে দুটো শুকনো লঙ্কা দিয়ে দিচ্ছি, দুটো তেজপাতা দিয়ে দিচ্ছি, অল্প করে কালো জিরে দিয়ে দিচ্ছি। এখন ফোড়নটা ভাজা হয়ে গেছে, কি সুন্দর গন্ধ উঠছে। এবার দিয়ে দিতে হবে পেঁয়াজ কুচি। পেঁয়াজটা এখন হাফ ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি টমেটোর কুচি। টমেটোটাও তো ভাজা হবে, তার জন্য পেঁয়াজের সঙ্গেই দিতে হবে। এধারে আমি আদা, রসুন, কাঁচা লঙ্কা আগে থেকে বেটে নিয়েছি। এই বাটা মশলার মধ্যে হাফ চামচের মতো হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি, আর দিয়ে দিচ্ছি 1 চামচের একটু কম হবে কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। এই মশলাগুলো দিয়ে আমি একটা পেস্ট তৈরি করে নেব। সামান্য একটু জল দিয়ে দিচ্ছি। এখন টমেটো আর পেঁয়াজটা খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে। এবার আমি এই পেস্টটা দিয়ে দিচ্ছি। নাড়াচাড়া করে একসঙ্গে মশলাগুলোকে ভালো করে কষে নেব। এখন মশলাটা খুব ভালোভাবে কষা হয়ে গেছে। এবার এর মধ্যে সেদ্ধ করে রাখা কচুগুলো দিয়ে দিচ্ছি। এবার এর মধ্যে পরিমাণ মতো লবণটা দিয়ে দিচ্ছি। কচুগুলো দিয়ে মশলার সঙ্গে কিন্তু 2-3 মিনিট ধরে এটাকে ভালো করে কষে নিয়েছি। আগে তো কচুগুলো আমি ভাজিনি, তাই আমি এখন একটু ভালো করে ভেজে নিয়েছি। কচুগুলোকে আলাদা করে আর ভাজার দরকার নেই। আর আপনাদের হাতে যদি সময় বেশি থাকে একটু আলাদা করে ভেজে নিতেও পারেন।
এবার আমি পরিমাণ মতো জলটা দিয়ে দিচ্ছি। এটাকে এখন 5 মিনিট ধরে ভালো করে ফুটিয়ে নিয়েছি। এখন দেখুন কতটা গাঢ় গাঢ় হয়ে গেছে। নামানোর আগে অল্প করে ধনেপাতা কুচি দিয়ে দিচ্ছি। এখন কচুর রেসিপিটা পুরোপুরি তৈরি হয়ে গেছে, নামিয়ে নিচ্ছি। এভাবে করে কচু রান্না করলে মাছ মাংস বাদ দিয়েই খাবে। এভাবে করে বন্ধুরা কচু রান্না করে খেয়ে দেখবেন, খুব ভালো লাগে। আমার কথা বিশ্বাস না হয় আপনারা অবশ্যই একবার রান্না করুন আর খেয়ে বলবেন কেমন হয়েছে। ভালো লেগে থাকলে কমেন্ট করে জানাবেন। আজকের মতো এইটুকু।